হয় আমাদের পঞ্চমী থেকেই ধরতে গেলে। যখন আমাদের লাইটিংটা শুরু হয়ে যায় তখনই দেখা যায় হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই এই লাইটিং দেখতে বের হয়, আলোকসজ্জা দেখতে বের হয়। তারা এই মেলাগুলো উপভোগ করে। দেখা যায় প্রতিটা পুজোর মণ্ডপের পাশ দিয়ে একটা মেলা তৈরি হয়। উৎসব মুখর পরিবেশে আসলে সবাই এই আয়োজনটা উপভোগ করে। আমার অনেক ভালো অনুভূতি লাগে। আমি বগুড়ার মেয়ে, তার সত্ত্বেও আমি সিরাজগঞ্জে পুজোটা মিস করি না, কারণ এখানে অনেক কিছু আমাদের জড়িয়ে আছে। যেমন সবার সঙ্গে একটা মনের ভাব, দেখা হলে সবাই মানে মনে হয় যে না পুজো পুজো। ছোটবেলায় যে আনন্দটা ভোগ করেছি এখন ওটাই মনে হয় আমার সিরাজগঞ্জকে। তো কখনোই ভাষায় প্রকাশ করার মতো না। অনুভূতিটা প্রত্যেকবারই অনুভূতি মনে করেন অনেক আনন্দদায়ক হয়, এবং আলোকসজ্জা মানেই হলো মনের ভিতরে যে আমাদের আনন্দগুলো থাকে সেগুলো বেরিয়ে আসে। আলোকসজ্জা দেখলেই মনে হয় যে পুজো পুজো গন্ধ একটা চলে আসছে। শরতের গন্ধ মানে পুজোর গন্ধ। আলোকসজ্জা মানে একটা আনন্দের জিনিস। আলো মানেই বোঝা হয় যে একটা দিনের শুরু বা এরকম, কিন্তু এখানে রাতের বেলায় আলো দেখা যায়। আমরা স্বাধীনতার পর এই সিরাজগঞ্জে এই বছরই এত আলোকসজ্জা এত সুন্দরভাবে হচ্ছে। আমরা এই লাইটিং করার জন্য, ডেকোরেশন করার জন্য সার্বিক সহযোগিতা করেছি, এবং এই শারদীয় দুর্গা উৎসবে কেউ যেন কোনো ডিস্টার্ব করতে না পারে এবং নিরাপত্তার যেন কোনো অভাব না হয় সেই বিষয়ে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করেছি, পূজা উদযাপন কমিটির সঙ্গে সকল সময় আলোচনা করেছি এবং যোগাযোগ রক্ষা করেছি, এবং যে সমস্ত পূজা মণ্ডপে নিরাপত্তার অভাব আছে সেখানে কিন্তু আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি। আমরা তো বরাবরই জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সিরাজগঞ্জ জেলায় অলরেডি আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা উপজেলা, থানা, পৌর এবং আপনার ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে যে পূজা মণ্ডপগুলো আছে যাতে নির্বিঘ্নে পূজা পালন করতে পারে, নিরাপত্তা যেন নিশ্চিত থাকে, সংগঠনের পক্ষ থেকে আমাদের বিএনপি এবং অঙ্গ সংগঠনকে নির্দেশ প্রদান করা হয়েছে। আমাদের দুর্গাপূজাকে সুন্দরভাবে করার জন্য আমাদের পরিদর্শনগত পুলিশ পূজা মণ্ডপে থাকবে, সাথে সাথে সাদা পোশাকেও পুলিশ থাকবে আর কি। আর যে ট্রাফিক ব্যবস্থা যেটা বলেছেন এটাও আমরা ট্রাফিক ব্যবস্থা বরাবরের মতোই মানুষজন যাতে ভালোভাবে চলাফেরা করতে পারে এবং জনজীবনে কোনো বিঘ্ন সৃষ্টি না হয় এই জন্য ট্রাফিক ব্যবস্থাও ট্রাফিকও পর্যাপ্ত পরিমাণে মোতায়েন থাকবে।